আজকে একটি নতুন ইউনিক গলার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমরা রেগুলার যেভাবে গলার কাটি এবং মানি ফিউজিং কাটি সেভাবে কেটে নিয়েছি। আর গোলের মাপটা মাত্র 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। গলার যে মাপ হয় তা থেকে 1/2 ইঞ্চি বেশি কেটেছি আমি। তারপর হচ্ছে আমি এই যে অনেকগুলো পাইপিং রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণে একটি ফিতা তৈরি করে নিয়েছি। পাইপিং ফিতাগুলো আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর 1/2 ইঞ্চি যে ফিতাগুলো আমি বানিয়েছি সেটাকে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে স্বাভাবিকভাবে যেভাবে গলার সাইডগুলো সেলাই করা হয় সেভাবে আর কি সেলাই করে দিলাম। এখন হচ্ছে 1 ইঞ্চি ধরে প্রথমে আমি একটি দাগ কেটে নিয়েছি। তারপর হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা গলা দাগ যেভাবে কেটে নিচ্ছি সেভাবে দাগ নিয়ে নিলাম। আর এই দাগটা অবশ্যই উল্টো পিঠে করতে হবে। এখন হচ্ছে পাইপিং একটা একটা করে বসিয়ে দিব। তো পাইপিংয়ের এক মাথা আমি 1/2 ইঞ্চি করে আর কি বসিয়েছি। তারপর হচ্ছে ওই যেটা আর কি 1/2 ইঞ্চি পরিমাণের ফিতা বানিয়েছি সেটাকে 2 ইঞ্চি করেছিলাম, হাফ করে 1 ইঞ্চি হয়। তারপর 1/2 ইঞ্চি ওই সাইডে সেলাই করেছি, 1/2 ইঞ্চি এই সাইডে সেলাই করছি। তারপর আরেকটি ফিতার মাথা ধরে ধরে রাউন্ড করে যেভাবে আর কি সুন্দর লাগে, চোখের আন্দাজেও কিছুটা কাজ করা হয় সেইভাবে আর কি সেলাই করে পুরোটা আর কি গলা সেলাই করে নিব। তো এইভাবে গলার ডিজাইন করলে গলার ডিজাইনও খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ইউনিক লাগে। এই সুন্দর সুন্দর গলার ডিজাইনগুলো দেখতে হলে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন। আর কমেন্টের কথা বলছি, অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না। এটা কিন্তু ঠিক না। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু সেলাইয়ের উপর দিয়ে আমি আবার সেলাই করে দিয়েছি। তারপর হচ্ছে আমি মাঝ বরাবর টিকেনগুলো কেটে নিচ্ছি যাতে করে আমার গলাটা ড্রেসের ওপর সুন্দরভাবে সমানভাবে বসে। আর তো এখন হচ্ছে ড্রেসের সামনা পাটটা নিয়ে নিলাম, সামনা পাটটাকে সোজা করে নিলাম। আর এখানে হচ্ছে মাঝ বরাবর আমি একটি দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার করতে হয় না, শুধু আপনাদের বোঝানোর জন্য আর কি আমি দাগ কেটে নিলাম। তো এই যে ওপরে যেই টিকেনটা কেটেছি এইভাবে ড্রেসেরও কিন্তু আমি ওপরে টিকেন বরাবর রেখে তারপর হচ্ছে মাঝ বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। একটি চাপ সেলাই দিয়ে নিলে হয় কি, ড্রেসের গলাটা যেই রকম ডিজাইন হোক একটুও কিন্তু নাড়াচাড়া করবে না, ড্রেসের গলার ডিজাইন খুব বেশি ফিনিশিং সুন্দর আসবে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি এখন সাইড থেকে একদম সাইড বরাবর মানে ফিউজিং যেইখানে রয়েছে শেষ মাথা সেইখানে কিন্তু বরাবর আমি রাউন্ড করে গলাটাকে সেলাই করে দিচ্ছি। আর একটু পোক্ত করে সেলাই করে দিব, দরকার পড়লে আমি আরেকটা সেলাই করে দিব। আমি গলার দিকে কিন্তু একটু ডাবল ডাবল সেলাই করে দিই যাতে করে এই যে চিকন করে যে কাটিংটা কাটছি যাতে ছুটে না আসে কাপড় থেকে সেলাই। তো এই যে এখানে 2 সুতা পরিমাণ আমি কাপড় রেখে এখন হচ্ছে পুরোটা গলা কাটিং করে নিচ্ছিলাম। আমার আগের কেচিতে ধারটা কম ছিল, গলার কাটিং করতে অনেক বেশি কষ্ট হয়েছিল। তো পরবর্তীতে আমি কেচিটা চেঞ্জ করে নিয়েছি। আর এই গলাটা কাটিং করতে তো একটু কষ্ট হয়, কারণ ভিতরে পাইপিং এবং ওই যে ফিতার লেয়ারগুলি রয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমি উল্টো পাশটা দেখে তারপরে এই যে গলার যে পট্টি সেই সাইডে আমি উল্টো পাশের কাপড়টুকু রেখে যে 2 সুতা পরিমাণ আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এখন হচ্ছে এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে ওপর থেকে একদম সাইডে সাইডে কিনারে কিনারে চাপ সেলাই করে নিব। তো আপনারা চাইলে এটা হাতে তুরপাই করেও নিতে পারেন। আমি হাতে তুরপাই করব অবশ্যই, কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব যাতে করে ফিনিশিং সুন্দর আসে। আর 3 মিনিটের ভিডিও বানাতে মনে হয় যে অনেক সহজ, কিন্তু যারা ভিডিও তৈরি করেন তারাই বলতে পারবেন ভিডিও মানে শুরু থেকে আর কি আর শেষ পর্যন্ত কি যে কষ্ট হয়, এটা যারা ভিডিও মেক করেন তারাই বলতে পারবেন। তারপর তার চেয়ে বেশি কষ্ট হয় এই যে ভয়েস দিচ্ছি, এই ভয়েস দেওয়াটাই সবচেয়ে বেশি কষ্ট। কেন বললাম, ভিউ তো হয় কিন্তু কমেন্ট আসে না। তো যাই হোক, আজকের গলাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।